বিএনপি আর চরমনে নাকি 10টি বিষয়ে ঐক্যমত হয়েছে। গণমাধ্যমে এভাবে খবর আসছে এবং চরমনাইয়ের অফিসিয়াল প্যাডে ওই 10 বিষয়ের বর্ণনা দেয়া আছে। এটার ব্যাখ্যাটা অতীব জরুরি এবং এই ব্যাখ্যাটা জনগণকে জানিয়ে দেওয়ার অনুরোধ করছি। দর্শক, এই যে 10 বিষয় ঐক্যমত, এই 10 বিষয় ঐক্যমত হওয়া, এটা বিএনপির রাজনীতিতে বিএনপি একটা পেরেক মারল, অথবা চরমনায় একটা ধরা খেলো, দুইটার একটা। এটা কোনো উইন উইন সিচুয়েশন হবে না। এই 10 বিষয় ঐক্যমত বা এই যে চুক্তি যেটা হয়েছে, এটা একটা উইন লস সিচুয়েশন হবে। এক দল জিতবে আর এক দল মারা খাবে। ওদের চমৎকার একটা ঘটনা ঘটে গিয়েছে। তবে চরমনাই না, মারাটা খাবে বিএনপি। ইটস মাই টেক। ধরাটা খাবে বিএনপি। বিএনপির রাজনীতি একেবারে শেষ হয়ে যাবে। বিএনপি নিজেদের রাজনীতিতে নিজেরা পেরেক মারলো। কিভাবে আসছে সেদিকে, তার আগে বলে নিই, সমসাময়িক রাজনীতির বিভিন্ন 10টা পয়েন্টে চরমনাই এবং বিএনপি একমত হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যে 10টা পয়েন্টে একমত হয়েছে ওই টাইপের পয়েন্টগুলো যদি আমরা কনসিডার করি, জামাত চরমনাই ঐক্যমত হয়েছে সব বিষয়ে, কোনো বিষয় ইখতিলাফ নেই। আর এই 10 পয়েন্ট ঐক্যমত, এটা যে অধিকাংশই ভুয়া তার প্রমাণ আমি আগেই দিয়েছি। যেমন চরমনাই বিএনপি নাকি দ্রুত নির্বাচন চায়, এ বিষয়ে নাকি ঐক্যমত হয়েছে, কিন্তু বিএনপি নির্বাচন চায় এবছরের মাঝামাঝি সময়, আর চরমনাই চায় এখনো 1-1.5 বছর পর। এবং এই কথা যখন বলে তখন চরমনাই পীর সাহেব যখন সাংবাদিকদের বলছে যে 6 মাস তো হয়ে গেছে, আরো 1 বছর আছে, এর মানে আগামী বছরের মাঝামাঝি সময় নির্বাচন চায়। আর চরমনাই বিএনপির চাওয়ার মধ্যে প্রায় 1 বছর পার্থক্য। আর 1 বছরে পৃথিবী উল্টে যেতে পারে, 1 বছরে কিয়ামত হয়ে যেতে পারে, ইমাম মাহাদি এসে ইসলাম কায়েম করে ফেলতে পারে। 1 বছর অনেক কিছু। 1 বছরের মধ্যে বিএনপি ভেঙে 10 টুকরো হতে পারে। তো 1 বছরের ডিস্টেন্স, এটাকে বলে আবার বলে ঐক্যমত। অতএব তাদের এই ঐক্যমত খেলা, তাদের চুক্তি যে কতটা ফালতু, এটা বুঝতে আর কোনো অসুবিধা আছে? তা আমাকে অনেকে অনুরোধ করছে যে ভাই, এই 10 দফা ঐক্যমত নিয়ে একটু বিশ্লেষণ করেন। তো বিশ্লেষণটা বুঝছেন, জনগণকে একটু জানিয়ে দেন যে এটা হচ্ছে দুধ ভাত ঐক্যমত। কিন্তু জামাতের সাথে কি দেখেন, মূল পয়েন্টটা কি? যে ইসলামপন্থীদের একটা বাক্স চাই, আমরা সংস্কার শেষে নির্বাচন চাই, এবং সবার গন্তব্য ইসলাম, আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসি। এরপর আর কোনো কথা থাকে না। এর অর্থ হচ্ছে সব বিষয় একমত। হ্যাঁ, কার আকীদার মধ্যে মওদুদিবাদ আছে, কার আকীদার মধ্যে সুফিবাদী ভ্রান্ত আকীদা আছে, এটা কোনো রাজনৈতিক বিষয় না। এটা হচ্ছে দলীয় ফেরকাগত ইন্টারনাল থিওক্রেটিক বিষয়। রাজনীতিতে এই মুহূর্তে দেখেন, চরমনাইও সমানে বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে বলে, জামাতও সমানে বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে বলে। এবং চরমনাই সংস্কার শেষে নির্বাচন চায়, জামাতও সংস্কার শেষে নির্বাচন চায়। একেবারে মৌলিক একটা প্রশ্ন দেখেন, পিআর সিস্টেমে নির্বাচন বিএনপি কিছুতেই চায় না, আর জামাতও পিআর সিস্টেমে নির্বাচন চায়, চরমনাই জামাত পিআর সিস্টেম নির্বাচন চায়। অতএব এই চরমনাই বিএনপি এই 10 বিষয়ে ঐক্যমত হওয়া, এটা দুধ ভাত। আর লিখিত কোনো ঐক্যমত ছাড়া জামাত চরমনাই যে সিমিলারিটি, এটা ঐতিহাসিক। অতএব এটা 4 আনার দাম আমার কাছে নেই। বিএনপি কিভাবে ধরাটা খাবে, এই 10 দফা, আমি আসছি সেদিকে। দেখেন, আমি প্রথমেই বলি, এই 10 দফা বা এই 10টা প্রতিশ্রুতি, এগুলো মানলে বিএনপি কোনো রাজনীতিই থাকে না। কিভাবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বললেন, কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বলেছেন না? এটা সর্বজন বিদিত। এই কথা নিয়ে অনেক, এই বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন বলছেন যে কোরআন সুন্নাহ শরীয়তের বিরুদ্ধে বিএনপি কিছু বলবে না, আমরা বলবো না। দেখেন, বিএনপির রাজনীতির বয়ান আওয়ামী লীগের অনুপস্থিতিতে 5 আগস্টের পর কিভাবে দাঁড়িয়েছে। বিএনপির রাজনীতি হচ্ছে এটা, যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করবে এবং 71 নিয়ে ব্যবসা করবে। 71 নিয়ে ব্যবসা করা মানে শাহবাগী হতে হবে, আর শাহবাগী হতে হলে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি অ্যালার্জেটিক আচরণ করতে হবে, যার প্রতিফলন আমরা দেখেছি যে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম ব্যবসা, এগুলো নিয়ে কত নেতিবাচক কথা বলেছে। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এই ওয়াজ মাহফিলে এগুলো বলা, এটা ধর্ম ব্যবসা। এবং ওয়াজ মাহফিলে রাজনীতির কথা সবচেয়ে বেশি বলে চরমনাই পীর সাহেবদের, এদের রাজনীতি বেসিক্যালি ওয়াজ। তাহলে বুঝেন যে বিএনপির 5 আগস্ট পরবর্তী রাজনীতির যে মূল বয়ান, সেই বয়ান অনুযায়ী যদি রাজনীতি করতে, অথবা এর কোনো বিকল্প নাই, নইলে বিএনপির কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকে না। বিএনপি কি বলে রাজনীতি করবে, বলবেটা কি জনগণের কাছে?
এই ধর্মভিত্তিক রাজনীতি, মৌলবাদ, এগুলোর বিপরীতে বিএনপির উদার আদর্শ, এগুলোই তো বলবে। এখন বিএনপি বলছে যে কোরআন সুন্নাহর বিরোধী, শরীয়ত বিরোধী কিছু বলবে না। তো এটা বললে বিএনপির ওই ন্যারেটিভ থাকে না। এখন কোরআন সুন্নাহ বিরোধী, শরীয়ত বিরোধী কি ওয়াজ মাহফিল, ধর্ম ব্যবসা, ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা, এটা তো শরীয়ত বিরোধী, মানে এই কথাগুলো বলতে পারবে না। এটা বললেই তো চরমনাই বলবে যে বিএনপি মুনাফিকি করেছে, চুক্তি লঙ্ঘন করেছে। তখন এর মানে এই চুক্তির মধ্য দিয়ে বিএনপি তাদের মূল রাজনৈতিক যে এজেন্ডা বা বয়ান, সেটা বাস্তবায়ন করতে একটা বড় ধরনের হোঁচট খাবে এবং এটা লঙ্ঘন করা প্রয়োজন হতে পারে। আর লঙ্ঘন করলে তখন মুনাফিক ধান্দাবাজ ট্যাগ খাবে। এটা একটা কমন হিসাব। আর একটা হিসাব হচ্ছে, দেখেন, শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না, এটাকে ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারি এভাবে যে বিএনপির যে রাজনীতি, এটা তো এক প্রকার শরীয়ত বিরোধী রাজনীতি। কিভাবে? আপনি মুসলমান, আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইবেন, আপনি কোরআন সুন্নাহর পার্লামেন্ট করতে চাইবেন, আপনাকে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে, আপনাকে এর পক্ষে থাকতে হবে। আপনি যদি এর পক্ষে না থাকেন তাহলে আপনি শরীয়ত বিরোধী। এখন বিএনপি এর পক্ষে থাকবে, বিএনপি বলবে যে আমরা ক্ষমতা আসলে ইসলামী আইন প্রতিষ্ঠিত করব। এর মানে বিএনপি দল হিসেবে ব্যাখ্যা দিয়ে বলা যায়, কিন্তু সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না, এটা অনেক দীর্ঘ উসুলি আলোচনা। তাহলে বিএনপি দল হিসেবে শরীয়ত বিরোধী হয়ে যায়। তা বিএনপির যে রাজনীতির বয়ান, যেগুলো এতদিন সাজিয়েছে বা ভারত বিরোধী দিয়েছে, এগুলো বলার জায়গা চরমনের সাথে চুক্তির পর আর থাকে না। তাহলে বিএনপি কি হবে? এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না। এদিকে গুলো বলবে মুনাফিক, ওদিকে গেলে বলবে ধর্মবিরোধী। আপনি সহজে বুঝেন যে এই ফখরুল বলেছে যে কোরআন ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, সেই ফখরুল প্রতিশ্রুতি দিচ্ছে যে শরীয়ত বিরোধী কিছু বলবে না। আবার দেখেন, বিএনপির আরেকটা মৌলিকত্ব হচ্ছে 5 আগস্টের পর যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, বিএনপি না থাকলে আওয়ামী লীগ থাকে না। অর্থাৎ বিএনপির রাজনীতির অস্তিত্বের জন্য আওয়ামী লীগকে দরকার। এজন্যই তো চুপ্পুকে রক্ষা করেছে, 72 সংবিধানের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগকে ভোটে চায়। কারণ বিএনপি জানে, বা এটা একটা রাজনীতির বেসিক প্রিন্সিপাল, আমি প্রতিনিয়ত বলি, নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ না থাকলে রাজনীতি হয় না, রাজনীতি টিকে না। এখন বিএনপির চাইতে খারাপ প্রতিপক্ষ আওয়ামী লীগকে তো লাগবে। বাংলাদেশে তো বিএনপির চাইতে খারাপ প্রতিপক্ষ আওয়ামী লীগ বাদ দিলে অন্য কেউ নেই। তো বিএনপি রাজনীতি আরেকটা মৌলিক প্রিন্সিপাল হচ্ছে যে আওয়ামী লীগকে লাগবে রাজনীতিতে। এখন চরমনাই পীরের সাথে যে 10 বিষয় একমত হয়েছে, ওই প্রথম পয়েন্টের সাথে মানতে গেলেই আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হবে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা বিএনপি করতে পারবে না, আর এটা না করলে বিএনপি রাজনীতি থাকে না। তাহলে আজকে যে ঘটনা ঘটেছে, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত বিএনপির জন্য, সুইসাইডাল একটা ঘটনা। এতে বিএনপির মৌলিক রাজনীতি থাকে না। এই জন্য আমি বলেছি যে বিএনপির দিন শেষ। হ্যাঁ, এখন এই বিষয়ে যদি চরমনাই বিএনপিকে ছাড় দেয় বা এর উপর ভিত্তি করে যদি চরমনাই বিএনপি ঐক্য হয়, যেটা হবে না, এর কোনো সম্ভাবনা নেই, তাহলে চরমনাই আবার বিতর্কিত হয়ে যাবে। যে চরমনাইয়ের রাজনীতি হচ্ছে সারা জীবনের যে নো আওয়ামী লীগ নো বিএনপি, বা এই জোট ফেসিবা, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে 14 সালে 18 সালে জোটের অতীব প্রয়োজন ছিল, 14 সালে, তখনও যুগপথ বা জোট কিছুতেই চরমনে আসেনি। তো চরমনের রাজনীতির একটা মৌলিকত্ব কিন্তু এটা। এই জায়গা থেকে কোনো এই বিএনপি টাইপের দলের সাথে যদি চরমনাই জোটে যায়, চরমনাইয়ের কর্মীরা তাদের পীর সাহেবদেরকে পিটাবে এবং মৌলিকত্ব থাকে না। বুঝতে পারছেন? তো এই জোট, এই যে 10 দফা ঐক্যমত, এই চুক্তি, এটা যে কত ফালতু, এটা যে একটা আত্মঘাতী, বুঝতে আর বাকি আছে। তারপর আপনাদেরকে একটু শোনাই দর্শক। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ, আধিপত্যবাদ থেকে মুক্তি ও ইসলামী। দেখেন, আধিপত্যবাদ থেকে মুক্তি মানে ভারতের বিরুদ্ধে বলতে হবে, ভারতের দালালি করা যায়। আর ভারতের দালালি না করলে বিএনপি রাজনীতি থাকে না। 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগের শূন্যস্থান বিএনপি রাজনীতির একটা মৌলিকত্ব হচ্ছে ভারতের পারপাস সার্ভ করতে হবে। আমি 3টে মৌলিকত্ব আপনাদেরকে বর্ণনা করেছি, যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি রাজনীতি থাকে না, এবং ধর্মভিত্তিক দল, ইসলামী রাজনীতি, এগুলোর বিরুদ্ধে বিএনপি রাজনীতির বয়ান দাঁড় করাতে হবে, আর হচ্ছে ভারতের পক্ষে থাকতে হবে, যার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাগুলোর বিরুদ্ধে আবার চুক্তি করলো। তো চরমনাই আসলে বিএনপি খেয়ে দিল। চরমনাইকে আমি মেধাবী দল বলি। দেখেন, চরমনাইকে মানুষ মনে করে বোকাশোকা, এরা কি বুঝে? এটা চরমনাইয়ের একটা অর্জন, যে নিজেদেরকে জনগণের কাছে বোকাশোকা সহজ সরল ভাবে উপস্থাপন করতে পেরেছে, কিন্তু আসলে তারা হচ্ছে গভীর জলের মাছ। দেখেন, সবাই মার খায়, সবাই বিপদে পড়ে,
কিন্তু চরমনাই বিপদে পড়ে না। হ্যাঁ, চরমনাই এখন বিপদে পড়ে ঝুঁকি নিয়ে যে ক্ষমতা আসতে চায় সেই চেষ্টা তারা করে না, কিন্তু তাদের রাজনৈতিক ভলিউম অনুযায়ী তারা অত্যন্ত মেধাবী দল। তারা বিএনপির সাথে জোট করার মতো বোকা তারা নয়। যেসব বিষয়ে একমত হয়েছে, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যমত গড়ে তোলা। এটা বিএনপির 5 আগস্ট পরবর্তী রাজনীতির মূলনীতির পরিপন্থী, তাদের রাজনীতি থাকে না। দুর্নীতিবাজ, সন্ত্রাস, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এই চাঁদাবাজদের বিরুদ্ধে সবাই একমত হবে, এটা থাকলে আরো মজা হতো। ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। এগুলো ফালতু, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো এমনিতেই ঐক্যমত, এগুলো নিতে কোনো বিতর্ক নেই। যে বিষয়ে বিতর্ক নেই সেগুলো আবার ঐক্যমত কিসের, মানে এগুলো দুধবাদ। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, এটা তো আপনাদের শুনিয়েছি যে আসলে তারা এই বিষয়ে নাকি একমত হয়েছে, অথচ বিএনপি চায় এবছরের আগস্টের মধ্যে, আর চরমোনাই চায় এখন 1 বছর পর। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করে আইনশৃঙ্খলা স্বাভাবিক, এটা না ঐক্যমতের কিছু নেই। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠন ঐক্যবদ্ধ হবে। এই যে আওয়ামী বিরোধী ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করলে তো বিএনপি রাজনীতি থাকে না, বিএনপি তো আওয়ামী লীগকে চায়, এর মানে বিএনপির মৌলিকত্ব বিএনপি ধ্বংস করছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না, এটাও আমলযোগ্য না, এটা বলবে, এটা হবে, এটা বন্ধ করলে কোনো রাজনীতিই থাকে না। গণতান্ত্রিক রাজনীতিতে যদি একে অপরের বিরুদ্ধে না বলে না, এটা কোনো রাজনীতিই না, ফালতু। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো। এটা অপ্রয়োজনীয়। কে আর কোনো শক্তি, কে? বিএনপি তো এখানে ঝামেলা, তাদের সাথে আবার এই বিশেষ চুক্তি কি? নয়, ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না। এটা না বললেও বিএনপি রাজনীতি থাকে না, যেটা ব্যাখ্যা করেছি। প্রশাসন এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদ দোষীদের দ্রুত অপসারণ করা ইত্যাদি। এগুলো করতে গেলে তো আবার লেটে নির্বাচন হতে হয়। দর্শক, আশা করি বুঝতে পারছেন যে এটা কতটা ফালতু এবং গুরুত্বহীন ঐক্যমত্য। এটা একটা খেলা, এই খেলাটা ঘটিয়েছে জামাত। কিভাবে? চরমোনাই দরবারে জামাত গিয়েছে, বিএনপি পাগল হয়ে এই উদ্ভট চুক্তি করলো চরমোনাইয়ের সাথে, যেটা বিএনপির জন্য আত্মঘাতী হবে। ওয়েট অ্যান্ড সি।